সালামু আলাইকুম। এখানে আমরা আমান ফিটের দিকে যদি তাকাই একটু জিনিসটা একটু ক্রিটিক্যাল, সেজন্য আমি জিনিসটা বোঝাই। এখানে আমাদেরকে যদি ভলিউমটা নেই, আমরা ভলিউমটার দিকে যদি একটু দেখি, দেখেন ভলিউমটা আমাদের লাস্ট যে কয়দিন ছিল এখানে প্রত্যেকটা জায়গায় সেল অফ ছিল, হ্যাঁ। আর আমরা এখন পর্যন্ত এটাতে কেন অনেক বেশি আসলে আগ্রহী না, সে জিনিসটা আমি একটু ক্লিয়ার করি। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এটা দেখেন, এখানে আমাদের যে স্ট্রাকচারটা আছে এটা একটা ইন্টারনাল স্ট্রাকচারের মধ্যে পড়ছে, অর্থাৎ যে হাইটা করছিল সেই হাইকে সে ব্রেক করতে পারেনি। তো মোস্ট অফ দ্য টাইম দেখা যায় কি, যখন এই ধরনের স্ট্রাকচারগুলো ব্রেক করতে পারে না, তো মিনিমাম যে ড্রপগুলো দরকার ছিল সেই ড্রপগুলো সে মেনটেন করে গেছে। দেখেন আমার মিনিমাম ড্রপ ছিল কত, 22 টাকা 70 পয়সা। ওখানে আসার পরে প্রাইস কিছুটা হাইক করছে। দেখেন আমি বলতেছেন এটা আমার দাগ তাই, কিন্তু নিয়ম যেটা, তো প্রাইস কী করছে কিন্তু হাইক করছে। তা আমার এখন দেখার ডিসিশন ছিল, প্রাইস যদি এটা লাস্ট লোকে ট্রেড না করতো, অর্থাৎ ব্রেক না করতো, সেক্ষেত্রে আমরা এখানে আসার পরে যদি কোনো ট্রেড করতো আমরা চিন্তা করতাম না এবার বাড়বে। কিন্তু লাস্ট লোকে সে অলরেডি ব্রেক করছে, ব্রেক করার পরে আমাদেরকে দুটা ক্যান্ডেল দিছে রিসেন্টলি। কিন্তু দুটা ক্যান্ডেলের যদি ভলিউম আমরা দেখি, সেক্ষেত্রে আমাদের যে অ্যাভারেজ ভলিউম আছে তার থেকে সেটা কম। তো এখন আমার মূল যে পয়েন্টটা সেটা হচ্ছে, যেহেতু প্রত্যেকটা ক্যান্ডেল রেট, সেক্ষেত্রে আমাকে ওয়েট করতে হচ্ছে লাস্ট ক্যান্ডেলটা পর্যন্ত মার্কেট যাবে, দেন ড্রপ করবে, দেন ড্রপ করে এটাকে ডাব্লিউ প্যাটার্ন করে উপরের দিকে যাবে। যদি যায় সেক্ষেত্রে হচ্ছে আমাদের থিঙ্কিং হবে যে প্রাইস হয়তো বাই হতে পারে, তবে এর আগ পর্যন্ত আমি অ্যাটলিস্ট এটাতে কোনো রকমের থিঙ্কিং করতে আসছি না বাইয়ের ক্ষেত্রে। আচ্ছা, এটা গেল একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে আমি জানি না, ওয়েট ফর মিনিমাম, এখানে কি লোন আছে, অনেক অনেক বেশি লোন আছে। সো আমরা এই মুহূর্ত পর্যন্ত এটাকে হোল্ডেই রাখছি। আর পাবলিকের কাছে শেয়ার অনেক কম আছে, মানে 26% আছে, 3 কোটির মতো। আর যাই হোক, আমি আমার নিয়ে এই মুহূর্তে অনেক বেশি আশাবাদী না, কারণ দুটো কোম্পানিই প্রবলেম, অর্থাৎ আমান ফিট বলেন, আমান কটন, যেটা দুটেই একই প্রবলেম আছে। দুটোতেই আপনার হাই রিস্ক হচ্ছে ইয়াতে কী বলে, লোনে। সো একটু দেখে শুনে ট্রেড করাটা বুদ্ধিমানের কাজ হবে। আমি বলবো ওয়েট করতে, হুটার বাই সেলের ডিসিশন নিয়েন না। যদি প্রাইস পয়েন্টে যাই, আপনি আপনার মতো ডিসিশন নেবেন পরে। ধন্যবাদ।